হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। তার আগে আমাদের জানা দরকার একটি ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য একটি থাম্বনেল ঠিক কতটুকু ভূমিকা পালন করে। মূলত একটি ভালো মানের থাম্বনেল একটি ভিডিওর আত্মপ্রকাশ করে। তাই আমাদের এমন একটি থাম্বনেল তৈরি করতে হবে যেটা দেখে দর্শক আকৃষ্ট হয়। আপনার ভিডিও কোয়ালিটি যত ভালো মানেরই হোক না কেন, আপনার থাম্বনেল দেখে যদি দর্শক আকৃষ্ট না হয় তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আর ভিডিওতে ভিউজ না আসলে আপনার ভিডিও বানানোর পুরো কষ্টটাই বৃথা। আপনি যদি মনে করে থাকেন আমি মোবাইল দিয়ে এত ভালো মানের থাম্বনেল কীভাবে তৈরি করব, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করা যায়। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং পরবর্তী ভিডিওর আপডেট জানুন সবার আগে। আজকে আমি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাম্বনেল তৈরি করব সেটি হলো PixlLab। ভিডিও ডিসক্রিপশনে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে দেখে আসি কীভাবে মোবাইল দিয়েও প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করা যায়। গাইজ, ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আমরা অ্যাপটিকে ডাউনলোড করে আমাদের ফোনে ওপেন করে নেব এবং এরকম একটি উইন্ডো আমাদের কাছে শো করবে। এবার যে কর্নারে থাকা অপশনটাতে ট্যাপ করে আমরা একটা কালার সিলেক্ট করে নেব। এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন, এখানে কালার গ্রেডিয়েন্ট দুইটাই আপনারা যে কোনো একটা ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। এবারে 3 ডট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে একটা সাইজ নিয়ে নেব। এখানে অনেকগুলো সাইজ আছে, আমরা নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল নামে একটা আছে, এটাকে আমরা সিলেক্ট করে ওকে করে দেব। এবার দেখতে পাচ্ছেন পুরো পেজটা বড় একটা হয়ে গেছে। এরপরে আমরা টেক্সটটাকে ডিলিট করে দেব। উপরে থাকা প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে নতুন টেক্সট নেব। দেখতে পাচ্ছেন পরে প্লাস অপশনে ক্লিক করে এখানে টেক্সট নেব। এখানে একটু ট্যাপ করে মাঝখানে নিয়ে নেব এবং উপর থেকে আমরা একটু বড় করে নেব। এবারে আমরা এখানে লিখে নেব আমাদের লেখাগুলো। তো এটা ডিলিট করে এখানে আমরা লিখব প্রফেশনাল। এবার এখানে ডান করে দেব, ওকে করে দিয়ে এটাকে আমরা কর্নারে নিয়ে যাব। আমাদের পরবর্তী টেক্সটটাকে অ্যাড করে নেব একইভাবে, একটু মাঝখানে নিয়ে নেব, কর্নার দিয়ে আমরা বড় করে নেব এবং এটাকে রিমুভ করে লিখে নেব থাম্বনেল। এবারে আমরা রান করে দিয়ে ওকে করে দেব। এবার আমরা উপরের লেখাটাকে একটু ছোট করে কর্নারে নিয়ে যাব। বাম পাশে থাকা এটা ধরে আপনারা আরও ছোট করে নিতে পারবেন। এবার আমাদের থাম্বনেল লেখাটাকে একটু বড় করব যাতে আমাদের বিষয়বস্তুটা বেশি হাইলাইট হয়। একইভাবে আমরা আমাদের পরবর্তী টেক্সটটাকেও অ্যাড করে নেব। এবার আমরা টেক্সটের উপরে ট্যাপ করে নিচে নিয়ে আসব এবং থাম্বনেলটাকে আমরা আরেকটু বড় করে দেব যাতে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। এবারে আমরা আমাদের ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব। সেক্ষেত্রে আমরা এই অপশনে যাব। নিচে দেখতে পাচ্ছেন এই অপশন, এখানে নিচে আছে ফন্ট বলে একটা অপশন আছে। দেখতে পাচ্ছেন নিচে ফন্ট বলে একটা অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেব আমাদের পছন্দ মতো। ফন্টটাকে আমরা সিলেক্ট করার পরে ওকে দিয়ে দেব। এবারে আমরা পরবর্তী যেই লেখাটা আছে এটার ফন্টটাও আমরা চেঞ্জ করে নেব একইভাবে। সেক্ষেত্রে আমরা ফন্ট অপশনে যাব। এরপরে আমরা এখান থেকে যে কোনো একটা ফন্টকে আমরা সিলেক্ট করে ওকে দিয়ে দেব। পরবর্তীতে আমাদের তৃতীয় যে লেয়ারটা আছে এটারও ফন্ট আমরা চেঞ্জ করে নেব একইভাবে। তো আমরা ফন্ট অপশনে মাই ফন্ট, এখানে আমার কিছু ফন্ট আছে যেগুলো ডাউনলোড করা, আপনারা চাইলে ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো ফন্টগুলো আমরা এখান থেকে যে কোনো একটা ভালো ফন্ট দেখে এখানে আমরা সিলেক্ট করে দেব এই ফন্টটাকে। এরপরে আমরা ওকে করে দেব। এবার আমরা একটু লেখাটাকে বড় করে নেব সাইড থেকে। দেখতে পাচ্ছেন লেখাগুলো বড় বড় হয়ে গেছে। গাইস, এ পর্যায়ে আমরা থাম্বনেল লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা নিচে দেখতে পাচ্ছেন টেক্সট ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে। এই অপশনে এই অপশনটাতে ক্লিক করে এখানে এটাকে ইনেবল করে দিব এবং এখান থেকে যে কোনো একটা পছন্দ মতো কালার আমরা এখানে সিলেক্ট করে দেব।
কালার সিলেক্ট করা হয়ে গেলে আমরা উপরে থাকা টিক মার্কটাকে আমরা ট্যাপ করে কালারটাকে সিলেক্ট করে নেব। এরপর যে আমরা টেক্সট কালারটাকে পরিবর্তন করব, অর্থাৎ থাম্বনেল লেখার যে কালারটা আছে হোয়াইট কালারটা, এই কালারটাকে আমরা পরিবর্তন করব, করে ব্ল্যাক করে দেব। এবার আমরা ওকে দিয়ে দেব। এরপর যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকে পুরো লেখাটাকে একটু 3D রোটেট করে নেব। নিচে লেখা আছে রোটেট 3D, এখানে দুইটা অপশন আছে, উপরেরটা দিলে উপরেরটা রোটেট হবে এবং নিচেরটা দিলে আড়াআড়িভাবে রোটেট হবে। তো আমরা এটাকে আড়াআড়িভাবে রোটেট করে নেব যাতে লেখাটাকে দেখতে আরও বেশি প্রফেশনাল মনে হয়। এরপর যে লেখার দুই পাশে আমরা একটু জায়গা করে নেব। তো আমরা যাব পেডিং বলে একটা অপশন আছে, এখানে গিয়ে একটু রাইট সাইড এবং লেফট সাইডে একটু জায়গা করে নেব, ভলিউমটাকে একটু বাড়িয়ে, এবং রাইট সাইডেও একটু সেমভাবে জায়গা করে নেব। এবারে আমরা এটাকে পজিশন মতো বসিয়ে লেখাটাকে একটু ছোট করে নেব, যাতে এই পাশে আমরা একটা ছবি বসাইতে পারি। পজিশন মতো আমরা লেখাটাকে ফিক্সড করে নেব। এবারে আমরা একটা শেপ নিয়ে নেব। তো এখানে শেপ বলে একটা অপশন আছে, এটাকে ট্যাপ করে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো শেপ নিতে পারবেন। তো আমরা একটা স্কোয়ার শেপ নিয়ে নেব এবং এটাকে আমরা কাস্টমাইজ করে লম্বা করে দেব। আমাদের নিচে বাংলা লেখাটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করার জন্য এটাকে আমরা নিয়ে নেব। এটার কালারটা আমরা রেড করে দেব। এখানে আপনি অপাসিটি কমানো বাড়ানো যাবে, এবং রেড করার পরে আমরা এটাকে একটু বড় করে নেব। বড় করার পরে আমাদের লেখাটা দেখতে পাচ্ছি নিচে, এটাকে আমরা উপরে উঠিয়ে নেব। তো সেক্ষেত্রে আমরা লেখাটাকে সিলেক্ট করে ডান পাশে থাকা এই অপশনে ক্লিক করব, এবং নিচে দেখতে পাচ্ছেন টু ফন্ট, এটাকে ক্লিক করে লেখাটা উপরে চলে আসবে। এবারে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে পজিশন মতো বসিয়ে নেব এবং নিচ থেকে একটু ছোট করে নেব। এবার একটু লম্বা করে দেব। এবার আমাদের লেখাটাকে একটু বড় করে নেব। এবারে আমরা লেখাটাতে একটা কালার করে দেব। আসলে আমার মনে হচ্ছে যে কালারটা হোয়াইট থাকাটাই বেটার হবে। এবার আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব, ইনেবল করে দেব স্ট্রোকটাকে। এখান থেকে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো আমাদের পছন্দ মতো। এবার আমরা ওকে করে দেব। এই পর্যায়ে গ্যালারি থেকে ইউটিউবের লোগোটাকে আমরা এখানে অ্যাড করব। তো প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি, এবারে আমরা গ্যালারিতে চলে যাব এবং যেখানে আমাদের ইউটিউবের লোগোটা ডাউনলোড করা আছে ওখান থেকে আমরা এটাকে ইম্পোর্ট করে নেব। দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগোটা এখান থেকে আমরা নিয়ে নেব, সাইজটা একটু ক্রপ করে নেব, এবারে ওকে করে দেব। দেখতে পাচ্ছেন লোগোটাকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক এবং লোগোটাও ব্ল্যাক, তাই আমরা এটাকে স্ট্রোকটা একটু বাড়িয়ে নেব। সেক্ষেত্রে আমরা এই অপশনটাতে গিয়ে এখান থেকে স্ট্রোকটাকে এনেবল করে দেব। এবার আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে নেব, যাতে আরও একটু বেশি ভালোভাবে দেখা যায়। আমার মনে হয় এখন ঠিক আছে। এবারে আমরা এটাকে একটু বড় করে নিয়ে ওকে করে দেব। এবারে আমরা এটাকে একটু 3D রোটেট করে নেব আগের মতো করে। আমরা একটু উল্টো দিকে 3D রোটেট করব, যেহেতু আমাদের থাম্বনেল লেখাটা বিপরীত দিকে রোটেট করা আছে। আমরা একটু বড় করে নিয়েছি।
এবারে আমরা উপরে প্রফেশনাল লেখাটাকে একটু রিফ্লেকশন করে নেব। তো সেক্ষেত্রে আমরা এই অপশনে গিয়ে নিচে দেখতে পাচ্ছেন রিফ্লেকশন, এটাকে ইনেবল করে নেব আমরা। দেখতে পাচ্ছেন প্রফেশনাল লেখাটা একটা রিফ্লেকশন আসছে, যাতে দেখতে আরও খুব ভালো লাগতেছে। এবার আমরা ইউরোপ লেখাটাকে একটু অ্যাডজাস্ট করে নেব প্রত্যেকটা লেখাকেই। এখন আমাদের এই নিচের লেখাটাকে আরেকটু বড় করে নেব। এ পর্যায়ে উপরে থাকা লেয়ারে ক্লিক করে যেই লেয়ারগুলোর কাজ শেষ হয়ে গেছে এগুলোকে আমরা লক করে দেব, যাতে আমরা পরবর্তী কাজ করতে গেলে লেয়ারগুলো এলোমেলো না হয়ে যায়। এভাবে লক অপশনে ক্লিক করে সবগুলো লেখাকে লক করে দেবেন। দেখতে পাচ্ছেন সবগুলো লেখা লক হয়ে গেছে, শুধুমাত্র এই থাম্বনেল লেখাটা ছাড়া। এবারে আমরা প্লাস অপশনে ক্লিক করে একটা ছবি নিয়ে নেব। ছবিটা অবশ্যই পিএনজি হতে হবে, ব্যাকগ্রাউন্ডলেস। ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি তৈরি করছি, আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারবেন। এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ডলেস একটা ছবি আছে, এটাকে আমরা পজিশন মতো কেটে নেব। এবারে আমরা টিক মার্ক করে দেব। দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে। এবার আমরা ছবিটাকে অ্যাডজাস্ট করে নেব। কর্নারে থাকা আইকনটা থেকে টেনে আমরা এটাকে বড় ছোট করে নিতে পারবো। আমাদের নিচের লেখাটা অনেক বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করতে হবে। নিচের লেখাটাকে আমরা আনলক করে নেব লেয়ারে গিয়ে। পরে আবার লেয়ারে ক্লিক করে নিচের লেখাটাকে সিলেক্ট করে কর্নার থেকে একটু ছোট করে নেব। এবারে ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, আমরা ব্ল্যাকটাকে পরিবর্তন করে অন্য একটা কালার এখানে ইউজ করতে পারি, অথবা কোনো একটা গ্রেডিয়েন্ট এখানে ইউজ করতে পারি। শুধু ব্ল্যাকটা দেখতে কেমন একটা লাগে, তাই আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডে উপরে ট্যাপ করে দেন আমরা কর্নারে থাকা অপশনটাতে কালারে সিলেক্ট করে যাব। এখানে কালার আর গ্রেডিয়েন্ট বলতে দুটো অপশন আছে, আমরা গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নেব। এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আপনারা পেয়ে যাবেন, আপনার পছন্দ মতো যে কোনো একটা গ্রেডিয়েন্ট এখানে সিলেক্ট করে দেবেন। এখানে হিউজ গ্রেডিয়েন্ট অটোমেটিকলি করা আছে, আপনারা চাইলে কাস্টমাইজও করে নিতে পারবেন। আমরা এই গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে দিলাম, হয়ে গেল আমাদের একটা আকর্ষণীয় থাম্বনেল বানানো। দেখতে পাচ্ছেন খুব সহজেই মোবাইল থেকে কত সহজে ভালো মানের থাম্বনেল আমরা ক্রিয়েট করতে পারি। এবারে আমরা লেখাগুলোকে অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা থাম্বনেলটাকে সেভ করে নেব। উপরে সেভ অপশনে গিয়ে সেভ অ্যাজ ইমেজে সিলেক্ট করে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেব। এখন আমরা গ্যালারি থেকে ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল থাম্বনেল আমরা তৈরি করে নিলাম আমাদের মোবাইল থেকেই। তো গাইস এবারে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা দেখে নিন কীভাবে মোবাইল দিয়েও প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করা সম্ভব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।